ঢাকামুখী মানুষের খবর জানাতে এই মুহূর্তে বরিশাল নদী বন্দরে আছেন সহকর্মী অপূর্ব। লঞ্চ ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। আজকে সকাল থেকেই আমরা দেখেছি বরিশাল কেন্দ্রীয় নতুল্লদ বাস টার্মিনালেও সেখানেও যাত্রীদের ভিড় রয়েছে এবং আজকে যেহেতু ছুটি শেষ হয়ে যাচ্ছে, ঈদের ছুটি শেষ হয়ে যাচ্ছে, আগামীকালকে শুরু হবে মানুষের কর্মস্থলের কর্মপ্রতিষ্ঠানগুলো শুরু হয়ে যাবে। ফলে কর্মমুখী মানুষ এই মুহূর্তে রাজধানী ঢাকা সহ তার গন্তব্যে পৌঁছতে যে যেভাবে পারছে সে কিন্তু সেভাবেই কিন্তু আসলে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই মুহূর্তে আছে বরিশাল নদী বন্দরে আমি রয়েছি। আজকে সাধারণত বরিশাল থেকে এখন পদ্মা সেতু হবার পর 2 থেকে 3টি লঞ্চ ছাড়ে, তবে ঈদের বিশেষ সার্ভিস এই মুহূর্তে চলছে, সেই কারণে প্রতিদিন 8 থেকে 12টি লঞ্চ কম বেশি ছেড়ে যায়। এখানকার লঞ্চ ব্যবসায়ীরা বলছেন যে যদি যাত্রী চাপ বাড়ে সেই ক্ষেত্রে লঞ্চের সংখ্যাও আরও বাড়ানো হবে এবং বরিশাল নদীবন্দর কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ থেকে জানানো হয়েছে যাত্রী নিরাপত্তা তারা সব ধরনের ব্যবস্থা রেখেছে। তবে কার্যত আমরা দেখছি গেল কয়েকদিন পর্যন্ত প্রত্যেকটি লঞ্চ কিন্তু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর পাশাপাশি যে ডেকগুলো রয়েছে সেই ডেকে ছাপিয়ে বারান্দা যে লঞ্চে সেই বারান্দায়ও চাদর বিছিয়ে যাত্রীরা অবস্থান করছে। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কোনো টিকিট খালি নেই, এগুলো অনেক আগেই বিক্রি হয়ে গিয়েছে। অর্থাৎ প্রথম শ্রেণী বলতে কেবিনের টিকিট এবং দ্বিতীয় শ্রেণী বলতে লঞ্চের যে সোফাগুলো রয়েছে সেগুলো বিক্রি হয়ে গেছে। এখন সাধারণ তৃতীয় শ্রেণীর যে সিটগুলো রয়েছে অর্থাৎ ডেকে যে সিটগুলো রয়েছে সেইগুলোতে যাত্রীরা এসে চাদর বিছিয়ে যে যাবার মতো যেভাবে পারছে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। সাধারণত লঞ্চ বরিশাল থেকে রাত 8টার পরপর ছাড়া শুরু হয়, অর্থাৎ 8:30 থেকে 9টার মধ্যে এক এক করে লঞ্চ ছাড়বে এবং অতিরিক্ত যাত্রী যাতে কোনো লঞ্চে বোঝাই করতে না পারে সেজন্য এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি তৎপরতা লক্ষ্য করা গেছে। গেল কয়েকদিন পর্যন্ত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এখানে প্রতিদিনই অভিযান পরিচালিত হচ্ছে এবং আমরা দেখেছি ঈদের আগে যখন ঘরমুখ মানুষ বরিশালের উদ্দেশ্যে এসেছিল তখন একটি লঞ্চ অর্থাৎ কীর্তনখোলা 10 লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই এবং যাত্রীদের সাথে অসদাচরণ করার জন্য লঞ্চটির রুট পারমিট বাতিল করা হয়েছে এবং তাদের এক নিয়মিত মামলা করার ফলে 2 জনকে আটক করা হয়েছে এবং আজকে রাত 8:30 থেকে লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। চিরচেনা সেই রূপে বরিশাল নদীবন্দর ফিরেছে। কার্যত আমরা দেখেছি যে পদ্মা সেতু চালু হবার পর সাধারণত দক্ষিণাঞ্চলের মানুষ যাতায়াতের তাদের ধরনটা এখন সড়ক পথকেই বেছে নিয়েছে। তবে অনেক যাত্রীরা বলছেন পরিবার নিয়ে তারা ঈদের ছুটি কাটাতে যখন এই গ্রাম অঞ্চলে আসছেন তারা তখন একটু আরামদায়ক যাত্রা হিসেবে ঝক্কি ঝামেলা এড়াতে লঞ্চকেই তারা বেছে নিয়েছে এবং এই লঞ্চ ভ্রমণ কিন্তু সবসময়ের জন্যই একটু অন্যরকম। সড়ক পথের থেকে আরামদায়ক, তবে সময়টা বেশি লাগে। সড়ক পথে যেমনি 3.5 থেকে বা 4 ঘন্টা বা 4.5 ঘন্টার মধ্যেই ঢাকা বরিশালে পৌঁছানো যায়, তবে লঞ্চের ক্ষেত্রে রাত 9টায় যে লঞ্চটি ছাড়ে সেটি আগামীকালকে আজকে রাতে যে লঞ্চটি 9টায় ছাড়বে সেটি আগামীকালকে সকাল 5টা বা 6টার দিকে গিয়ে ঢাকায় সদরঘাটে গিয়ে পৌঁছায়। দেখুন যে বিকেল এখন বাজে 6টা বাজে, যাত্রীরা কিভাবে আসতে শুরু করেছে এবং এই ভিড় কিন্তু রাত্র 9টা পর্যন্ত লেগে থাকবে এবং আজকে ধারণা করা হচ্ছে এই কোরবানির ঈদের যেহেতু এখন ফিরতি যাত্রা চলছে সব শেষ, আজকে ছুটির দিন, আগামীকালকে থেকে সমস্ত প্রতিষ্ঠান সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানই খুলে যাবে। সেই জায়গা থেকে আজকে শেষ দিন ছুটি কাটিয়ে পরিবার পরিজনের সাথে এবারের এই ঈদ যাত্রা বরিশাল নদীর পথের মানুষরা বলছে যে তারা স্বস্তিতেই তারা আজকে এখন ঈদ যাত্রা ফিরতি যাত্রা তারা করছে এবং আগামীকালকে যেহেতু প্রতিষ্ঠান তাদের কর্মপ্রতিষ্ঠান চালু হবে শেষ যাত্রাটা তারা সুন্দরভাবে নির্বিঘ্নে করতে পারবে বলে প্রত্যাশা করছে। তো বরিশাল নদীবন্দর থেকে সবশেষ বিকেল 6টা পর্যন্ত আমার কাছে এতটুকুই খবর ছিল। ঢাকামুখী মানুষের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম বরিশালে।